হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো গতকালকে তোমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে অ্যান্সার কি সেটা কিন্তু প্রকাশিত করেছে। তো কার কত স্কোর হচ্ছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে কাট অফ এই অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর কত যেতে চলেছে সেটা বলতে চলেছে আজকের এই ভিডিওতে, কত যেতে পারে। ঠিক আছে, তোমরা অনেকে বারবার কমেন্ট করে জিজ্ঞাসা করছো। তো দেখো, তোমরা যদি এই নম্বরগুলো পেয়ে থাকো তাহলে আশা করি তোমরা কোয়ালিফাই করে যাবে। ঠিক আছে, এটা পুরোপুরি আমার ব্যক্তিগত কাট অফ, আমি সমস্ত কিছু করে নির্ণয় করেছি। ঠিক আছে, তো এটা আমার পুরোপুরি, আমি এটা বলছি না যে কাট অফটা একদম হুবহু মিলে যাবে কি হবে, এটা না। এটা আমার পুরোপুরি ব্যক্তিগত, সমস্ত কিছু বিচার বিবেচনা করে কোশ্চেন দেখে কতজন অ্যাটেন্ড করেছে পরীক্ষা সমস্ত কিছু দেখে আমি এই কাট অফটা নির্ধারিত করেছি। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল, কাট অফ তিনটি জিনিসের ওপর নির্ধারিত হয়। প্রথম হচ্ছে কোশ্চেন কী লেভেলের হয়েছে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে কতজন ক্যান্ডিডেট বসেছে এবং কতটি ভ্যাকান্সি আছে। ঠিক আছে, অর্থাৎ শূন্যপদ কত আছে। তোমরা এখানে জানো যারা পুনরায় পরীক্ষা দিচ্ছে তারাও মানে যারা এই পরীক্ষাটা কিন্তু পুনরায় পুনরায় পরীক্ষা দিচ্ছে, যারা বাদ চলে গেছে এই থেকে, তো তাদের একটা ভ্যাকান্সি আছে এবং নতুনদের ফ্রেশারদেরও ভ্যাকান্সি আছে। তো তাদের বয়সটা একটা চলে গেছে, সেই সময়টা নেই, পড়াশোনার মধ্যে হয়তো অনেকেই ছিল না। যাই হোক, তারা কোয়ালিফাই করতে পারবে কি পারবে না তার কোনো নেই। তো তারা যদি কোয়ালিফাই না করতে পারে সেই শূন্যপদটা কিন্তু ফ্রেশারদের জন্য থাকবে। তো এখানে যে গ্রুপ সির কাট অফটার কথা যদি আমি বলি, ঠিক আছে, আমি একটাই কাট অফ বলবো গ্রুপ সির ইউআরের ক্ষেত্রে আমি বলছি, বাদবাকি তোমরা সেই মতো হিসাব করে নেবে। আমি তোমাদেরকে বলছি কাট অফ গ্রুপ সির, ঠিক আছে, 52 থেকে 55 মধ্যে যাদের স্কোর আছে আরামসে তোমরা কোয়ালিফাই করতে পারবে নেক্সট স্টেপের জন্য। আমি তোমাদেরকে বলছি, এটা তোমাদের পরীক্ষার কাট অফটা আমি বলছি, আরামসে তোমরা চোখ বন্ধ করে চলতে পারো আগামী স্টেপের জন্য। 52 থেকে 55 যদি কেউ পেয়ে থাকো, দেখো কোশ্চেনের লেভেল সহজ হয়েছে, কিন্তু ব্যাপারটা কি বলো তো, ব্যাপারটা হয়েছে যে তোমাদের এই সহজ কোশ্চেনে কিন্তু অনেকেই ভুল করেছে। ঠিক আছে, অনেকেই ভুল করেছে। তো 52 থেকে 55 মতো কাট অফ তোমাদের কিন্তু যেতে চলেছে গ্রুপ সির ক্ষেত্রে। তারপরে তোমরা এসসি এসটি ওবিসি হিসাবে হিসাব করে নেবে। তারপরে এবার আসি গ্রুপ ডি। গ্রুপ ডির ক্ষেত্রে আমি যে কাট অফটা রেখেছি সেটা হচ্ছে 40-এর মধ্যে তোমাদের পরীক্ষা হচ্ছে। মোটামুটি যারা 37 থেকে 38 পাচ্ছে তারা কিন্তু কোয়ালিফাই করবে। 37 থেকে 38-এর মধ্যে যারা রয়েছে আরামসে কোয়ালিফাই করবে, তোমরা একদমই নিশ্চিন্তে থাকতে পারো। আর যারা বলবে কি 35-30 কোয়ালিফাই করে যাবে, দেখবে আমার কথা মিলে নেবে। এই নম্বরটাই 30 থেকে তোমার মোটামুটি এই 35 অবধি বেশিরভাগ জনই পেয়েছে। বেশিরভাগ কোশ্চেনের যা লেভেল হয়েছিল বেশিরভাগ জনই পেয়েছে। তো কাট অফ মোটামুটি 37 থেকে 38 কাট অফ তোমাদের থাকতে চলেছে গ্রুপ ডির ক্ষেত্রে। এই নম্বরগুলো যারা পেয়ে থাকছো আরামসে তোমরা কোয়ালিফাই করতে পারবে এবং নেক্সট স্টেপের জন্য কিন্তু প্রিপারেশন তোমরা করতে পারো। যেমন গ্রুপ সির ক্ষেত্রে টাইপিং টেস্ট আছে আই থিঙ্ক, তো তোমরা এইভাবে প্রিপারেশন নিতে পারো। আমি তোমাদেরকে যে কাট অফটা বললাম সেটা দেখবে, আশা করি তোমাদের এই কাট অফটাই হবে। ঠিক আছে, তো ভিডিওটা শেয়ার করো, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে তাই ভিডিওটা বানালাম। ভালো লাগলে শেয়ার করো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।